ভাগ্যে কি আছে জানি না, তবে মহান আল্লাহর ওপর এক বুক ভরসা আছে। অবশ্যই তিনি একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এখন বানাচ্ছি পিঠা। এই পিঠাটার নাম হচ্ছে গড়গড়ি পিঠা, আমাদের এদিকে এটাই বলে। আবার মুঠা পিঠাও বলে, এক এক জায়গায় এক একটা বলে। যাক, পিঠাটা গুড় ভিতরে দিয়ে বানানো হয়। পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এটা হচ্ছে গরম পানি দিয়ে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করতেছি, ভাতের মতো বলও করতেছে। একটু সিদ্ধ করার পর গরম অবস্থায় ওই পানিগুলোর মধ্যে ঢাকি রাখতে হয়। ঢেকে রাখলে আস্তে আস্তে ভিতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এই যে পিঠাগুলো কম করে বানাই আমি সব কিছুই, কারণ হচ্ছে আমার লোক সংখ্যা কম, তো নষ্ট হয়ে যায়, এজন্য অল্প করেই বানাই। আর সন্ধ্যার সময় এই মাছগুলো নিয়ে আসছে, আরও অনেক মাছ মাংস নিয়ে আসছে, ওগুলো দেখালাম না, কারণ হচ্ছে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য। এই মাছটা রান্না করব কাল সকালবেলার জন্য। এই ভিডিওটা আমার হচ্ছে কালকের রাতের। আমার মাছটা কাটা, ধোয়া, অন্যান্য সবজিগুলো সব রেডি হয়ে গেছে। এখন আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু পানি দেব, বেশি পানি দেওয়া যাবে না। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি জানি হয়তো আমার ভিডিওটা কেউ দেখবে না, নতুন বলে সবাই পাস করে দিবে, ভিডিওটা দেখবে না, তারপরেও বলতেছি দেখবেন, অনেক ভালো লাগবে। রান্নাটা আমার কমপ্লিট। আপনারা ভালো থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ।